হ্যালো ডিয়ার স্টুডেন্টস, একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। এটি এমস এর পক্ষ থেকে, এর পাশাপাশি ইএসআইসির পক্ষ থেকে একটি রিক্রুটমেন্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করব। সর্বপ্রথম তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশন অল করবে এবং প্রচুর শেয়ার করো ভিডিওটি বন্ধুদের উদ্দেশ্যে। এখানে বলা হয়েছে, নোটিশ নাম্বার দেখতে পাচ্ছ, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এমস এর পক্ষ থেকে নোটিশটি জারি করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ নোটিশ নাম্বারও উল্লেখ করা রয়েছে। ডেট 11/7/2025 কিন্তু ডেট দেওয়া রয়েছে। ডিটেল রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট DRA ফর কমন রিক্রুটমেন্ট এন্ট্রান্স এক্সামিনেশনস এক্ষেত্রে 2025 ফর এইমস অ্যান্ড আদার সেন্ট্রাল গভর্নমেন্ট ইনস্টিটিউট বডিজ। সেন্ট্রাল গভর্নমেন্ট ইনস্টিটিউট বডিজ এবং এইমসের পক্ষ থেকে এই নোটিশটি কিন্তু জারি করা হয়েছে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নিউ দিল্লির পক্ষ থেকে এই নোটিশটি দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ একটি নোটিশ, যেটা প্রত্যেকের জন্য শেয়ার করব। এখানে ক্লোজিং ডেট দেওয়া হয়েছে অনলাইন রেজিস্ট্রেশনের। সর্বপ্রথম এই ডেটটি তোমরা খেয়াল রাখবে। অনলাইন রেজিস্ট্রেশনের জন্য ক্লোজিং ডেট দেওয়া হয়েছে 31 জুলাই আপ টু 5 PM পর্যন্ত এটি করতে পারবে। ভ্যাকেন্সি কত রয়েছে, কারা আবেদন করতে পারবে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, সমগ্র বিষয়টি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। সবথেকে বড় বিষয় সেটা হচ্ছে যে ডেট অনুসারে তোমাদের এটি অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছে এবং অ্যাপ্লিকেশন তোমরা শুরু করতে পারবে সেটা হচ্ছে 12/7/2025, ক্লোজিং ডেট 31/7/2025। এর পাশাপাশি ডেট অফ স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন ফর্ম ফর অ্যাকসেপ্টেন্স টু অ্যাপিয়ার ইন এক্সামিনেশনস, এটার ডেট দেওয়া হয়েছে 7/8/2025। সিবিটি টেস্টের ডেট, গুরুত্বপূর্ণ একটি ডেট। সিবিটি টেস্টের কম্পিউটার বেসড টেস্ট অনলাইন, এর ডেট দেওয়া হয়েছে 25 আগস্ট এবং 26 আগস্ট। এটা কিন্তু টেন্টেটিভ ডেট। এর পাশাপাশি ভ্যাকেন্সি কত রয়েছে, কারা আবেদন করতে পারবে, সমগ্র প্রসেসটা ভিডিওর মাধ্যমে জানতে পারবে। পাশাপাশি PDF কিভাবে এটা ডাউনলোড করবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখানে যে এইমসগুলি রয়েছে আমি নামগুলি বলে যাচ্ছি, যেমন এইমস ভাটিন্ডা, এইমস ভোপাল, এইমস বিলাসপুর, এইমস দেওঘর, এইমস গোরখপুর, এইমস জম্মু, এইমস যোধপুর, এইমস পাশাপাশি মঙ্গলবাড়ি, এর পাশাপাশি এইমস নাগপুর, এইমস পাটনা, এইমস রায়বেরেলি, এইমস রায়পুর। যতগুলি এইমস রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ 19টা যে এইমস রয়েছে এর আন্ডারে কিন্তু এটা রিক্রুটমেন্ট, সর্বভারতীয় পরীক্ষা। পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু স্যালারি এর মধ্যে রয়েছে, অর্থাৎ যে স্যালারি স্কেল সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। এর জন্য অফিসিয়াল নোটিশ পাওয়ার জন্য তোমাদের ভিজিট করতে হবে www.aimsexams.ac.in, এখানে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছ ওয়েবসাইটটি, বা গুগলে সার্চ করেও তোমরা ওয়েবসাইটে যেতে পারো। পাশাপাশি এই নোটিশটা যারা ডাউনলোড করবে তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশনস ফলো করো, সেখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ডাইরেক্ট এই নোটিশটি ডাউনলোড করতে পারবে এবং আবেদন তোমরা করতে পারবে। কি কি ক্রাইটেরিয়া রয়েছে সমগ্র বিষয়গুলি এখানে বলা হয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেটরা নিজেদের ডকুমেন্টস এবং ফটো, সিগনেচার, থাম্ব ইমপ্রেশনস এগুলি আপলোড করবে, সেটা কিন্তু যে ইনস্ট্রাকশনস দেওয়া রয়েছে সেই ইনস্ট্রাকশনের বেসিসে করতে হবে, না হলে কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়ে যাবে। এটা পরিষ্কার কিন্তু উল্লেখ করা রয়েছে। তার জন্য তোমাদের ভিজিট করতে হবে আপলোড ইমেজ ইনস্ট্রাকশনস। কারা আবেদন করতে পারবে, এজ এখানে বলা রয়েছে। এজ যেটি সবথেকে বড় বিষয়, সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের যেহেতু এটি এক্সামিনেশনস, তার জন্য যেরকম নর্মস রয়েছে, যেভাবে তোমরা আবেদন করবে সেই প্রসেসেই কিন্তু তোমরা
আবেদন করতে পারবে। এবং যে সমস্ত ক্যাটাগরি রিজার্ভেশনের আন্ডারে রয়েছে তারা যেভাবে ছাড় পাও সেইভাবে কিন্তু তোমরা ছাড় পাবে। এর সাথে সাথে তোমাদের আরেকটা বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস জেনারেল এবং ওবিসিদের জন্য এক্ষেত্রে 3000 টাকা, জেনারেল এবং ওবিসিদের জন্য 3000 টাকা, এসসি এসটি ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের 2400 টাকা। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস। 35 নাম্বার যেটি রয়েছে সিরিয়াল নাম্বার এখানে দেখতে পাচ্ছ 35 নাম্বারে, এটি একটু ভালোভাবে তোমরা ফলো করো। 35 নাম্বার যে কালামটি রয়েছে এখানে অক্সিলারি নার্স, মিডওয়াইফ, সিনিয়র নার্স অফিসার, স্টাফ নার্স গ্রেড এবং ডেমনস্ট্রেটর নার্সিং, এখানে তোমরা নার্সিংয়ের ফ্যাকাল্টি, এখানে নার্সিং সংক্রান্ত এটা তোমরা আবেদন করতে পারবে। এএনএম, জিএনএম, বিএসসি নার্সিং যারা করেছো তারা কিন্তু আবেদন করতে পারবে। নিচের দিকে প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে, এটা তোমরা একটু ভালোভাবে দেখে নেবে কোথায় কি ভ্যাকেন্সি রয়েছে। অর্থাৎ নার্সিং অফিসার্স, স্টাফ নার্স, সম্পূর্ণ যে সমস্ত বিষয়গুলি রয়েছে এখানে তোমরা ডিটেলস তথ্য কিন্তু পেয়ে যাবে। এর পাশাপাশি নার্সিং সংক্রান্ত যে ভ্যাকেন্সি রয়েছে এমটিএস, নার্সিং অ্যাটেন্ডেন্ট, পাশাপাশি নার্সিং অফিসার, এটা 16 নম্বর যে এখানে সিরিয়াল নাম্বার রয়েছে এই সিরিয়াল নাম্বার তোমরা এখানে দেখতে পাবে। হসপিটাল সংক্রান্ত নার্সিং অর্ডারলি এখানে দেখতে পাচ্ছ। তার পাশাপাশি এক্ষেত্রে মাল্টিটাস্কিং যে স্টাফ, এমটিএস, নার্সিং অ্যাটেন্ডেন্ট, অফিসার, সমগ্র প্রসেসটা এখানে তোমরা দেখতে পাবে। হসপিটাল এখানে অ্যাটেন্ডেন্ট, নার্সিং অর্ডারলি এখানে দেখতে পাচ্ছ। নার্সিং সংক্রান্ত ভ্যাকেন্সি যেটা এইমস যোধপুর, 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। পাশাপাশি নার্সিং এখানে হসপিটাল অ্যাটেন্ডেন্ট গ্রেড নার্সিং অর্ডারলি 3, এখানে এইমস নাগপুর। এইভাবে বিপুল সংখ্যক কিন্তু ভ্যাকেন্সি রয়েছে যেখানে নার্সিংয়ের ক্ষেত্রে অর্থাৎ হসপিটাল অ্যাটেন্ডেন্ট গ্রেড 3, নার্সিং অর্ডারলি এইমস ঋষিকেশ, এইমস গোরখপুর, পাশাপাশি এইমস পাটনা, এগুলিতে কিন্তু নার্সিংয়ের প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। এর সাথে সাথে এমটিএস ভ্যাকেন্সি প্রচুর রয়েছে। নার্সিং অ্যাটেন্ডেন্ট এখানে দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু রয়েছে 14 নম্বর যে সিরিয়াল, এই 14 নম্বর সিরিয়ালেও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। অফিস গ্রেড অ্যাসিস্ট্যান্ট এখানেও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, প্রচুর সংখ্যক কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তোমরা এটা অবশ্যই পিডিএফটা দেখবে ভালোভাবে, কারণ পিডিএফটি যথেষ্ট বড় এবং 183 পেজের পিডিএফ। তাই পিডিএফটা তোমাদের সম্পূর্ণ পিডিএফ নিয়ে আলোচনা করলে ভিডিও অনেকটাই লেন্দি হবে। পিডিএফটা প্রত্যেকে ডাউনলোড করো এবং পিডিএফটা দেখে নাও, তারপর তোমরা আবেদন করবে। এর সাথে সাথে ল্যাব টেকনিশিয়ান পোস্টের প্রচুর ভ্যাকেন্সি রয়েছে এবং ফার্মাসিস্ট পোস্টেরও ভ্যাকেন্সি, বিপুল সংখ্যক ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। ফার্মাসিস্ট পোস্টের যে ভ্যাকেন্সি রয়েছে সেটা নার্সিংয়ের ওপরের দিকে আছে, অর্থাৎ নার্সিংয়ের যে সিরিয়াল নাম্বার রয়েছে যখন তোমরা দেখবে ঠিক তার ওপরে এখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে ফার্মাসিস্টের প্রচুর সংখ্যক কিন্তু এখানে এই যে সিরিয়াল নাম্বার এখানে তোমরা দেখতে পাবে ফার্মাসিস্ট এইভাবে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। যেমন রাজস্থান, পাশাপাশি পাঞ্জাব, উড়িষ্যা, নর্থ ইস্টে ইএসআইসি, অর্থাৎ ইএসআইসির আন্ডারে এক্ষেত্রে নার্সিং অফিসার, নার্সিং স্টাফ, পাশাপাশি এইমসের আন্ডারে নার্সিং অফিসার রিক্রুটমেন্টের যে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে সেটা প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারছো। তার যে ক্রাইটেরিয়া রয়েছে সেটি ভালোভাবে তোমরা দেখবে এই পিডিএফটিতে, সমগ্র পিডিএফটি ভালোভাবে স্টাডি করবে এবং সেটা স্টাডি করার পর পরবর্তী ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। এবং এই যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্ট, এর স্যালারি যথেষ্টই হ্যান্ডসাম এবং অন্যান্য স্টেট গভর্নমেন্ট থেকে অনেকটাই বেশি। যারা আবেদন করবে তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশনস অলরেডি ভিডিওতেই দেওয়া রয়েছে, পিডিএফটি অবশ্যই তোমরা স্টাডি করবে। তার পাশাপাশি আরেকটা বিষয় তোমাদের বলে রাখছি যে যারা আবেদন করতে চাইছো তাদের এবং প্রিপারেশন নেবে বলে ঠিক করছো তাদের জন্য বলবো যে কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস এই এইমস রিক্রুটমেন্ট সিআরই সংক্রান্ত, যেমন টার্গেট হাই, পিআর যাদবের ভলিউম 1-2, এছাড়া ইএসআইসি যে হসপিটালগুলি রয়েছে সেগুলিতে রিক্রুটমেন্ট সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া হচ্ছে। সেই ডেসক্রিপশন বক্স তোমরা ফলো করো, গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস পেয়ে যাবে। ফ্লিপকার্ট থেকে সরাসরি তোমরা কিনতে পারবে এবং এর প্রস্তুতি তোমরা নিতে পারবে। যারা ইন্টারেস্টেড রয়েছো
ডেসক্রিপশান বক্স ভিজিট করো, সেখানে ডিটেলস বইয়ের লিঙ্ক তোমরা পেয়ে যাবে। এর পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেল প্রত্যেকে জয়েন করো, কারণ আমি এই পিডিএফটা শেয়ার করব। টেলিগ্রাম যে আমাদের গ্রুপ রয়েছে, টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে শেয়ার করে দেবো। সেখান থেকে এই পিডিএফটা তোমরা সরাসরি ডাউনলোড করতে পারবে। পাশাপাশি আমাদের ফেসবুক পেজ এডু নার্সিং তন্ময় স্যার যে ফেসবুক পেজ রয়েছে, সেই পেজে প্রত্যেকে জয়েন করো। পরবর্তী আপডেট ইউটিউব চ্যানেল পেয়ে যাবে, পাশাপাশি ফেসবুক পেজেও তোমরা পাবে। ভিডিওটি প্রচুর শেয়ার করো, প্রত্যেকের উদ্দেশ্যে বললাম। চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আরও ডিটেলস তথ্য থাকবে নেক্সট ভিডিওতে, এইমস রিক্রুটমেন্ট সংক্রান্ত ডিটেলস তথ্য, কারণ একটি ভিডিওর মাধ্যমে সমগ্র ডিটেলস দেওয়া সম্ভব নয়, তাহলে ভিডিও অনেকটা লেন্দি হবে। পরবর্তী আরও একটি ভিডিও আসবে, তাই প্রত্যেককে বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশান অল করবে এবং প্রত্যেকটি গ্রুপে কিন্তু ভিডিওটি শেয়ার করো। আর একটা বিষয়, এই পিডিএফটা ভালোভাবে স্টাডি করার পরই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশানস যেটা রয়েছে সেটা অনলাইন অ্যাপ্লিকেশানস তোমরা কিন্তু করবে, কারণ ভালোভাবে স্টাডি করতে হবে প্রত্যেককেই।